হ্যালো স্টুডেন্ট, আমি সিদ্ধার্থ। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কোড ক্যারিয়ার একাডেমি। তোমাদের যে সি প্রোগ্রামিং পেপারটা রয়েছে সেখানে তোমাদের সমস্ত প্রোগ্রামিং লজিক একদম ক্লিয়ার রাখতে হয় ইন্টারভিউ ক্র্যাক করার জন্য এবং তার সাথে সাথে এক্সামে ভালো স্কোর করার জন্য। সেরকমই আমি একটা আজকে প্রবলেম নিয়েছি প্রাইম নাম্বারে। আমরা কিভাবে একটা সি প্রোগ্রামিং এর মাধ্যমে একটা নাম্বার প্রাইম কি না সেটা আজকে খুবই ভালোভাবে জানবো, সম্পূর্ণ একদম ইজি বাংলা ভাষায়। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এবং তার সাথে সাথে আমি বলে দিতে চাই, এই ভিডিওর লাস্টে আমি তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করব কিভাবে তোমরা এই ধরনের প্রবলেম থেকে পরীক্ষার সময়, এক্সামের সময় একদম পুরো নাম্বার পেতে পারো, কোনো নাম্বার কাটা ছাড়াই। তো বিনা স্ক্রল বা স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো শুরু করা যাক। প্রথমে আমি কোডটা লিখে নিচ্ছি, তারপরে আমি তোমাদের লজিকটা বুঝিয়ে দেবো। দেখো স্টুডেন্ট, আমি পুরো কোডটা লিখে নিয়েছি। এই সি প্রোগ্রামে নর্মাল বেসিক স্ট্রাকচারটা আমি আশা করছি আমরা সবাই জানি। সবার প্রথমে আমি শুধু বলে নিতে চাই যে প্রাইম নাম্বার কি। সবাই আশা করছি জানি, তাও আমি বলে নিতে চাই যে প্রাইম নাম্বার হলো যে নাম্বার যাকে আমরা শুধুমাত্র এক এবং সেই নাম্বারতেই ভাগ করতে পারি, আদার্স অন্য কোনো নাম্বারকে দিয়ে ভাগ করতে পারি না। দেখো, প্রথমে আমি এই ভ্যারিয়েবল গুলোকে ডিক্লেয়ার করে নিয়েছি, দেন আমি ইউজারের কাছ থেকে প্রিন্টএফ এর মাধ্যমে মেসেজ প্রিন্ট করিয়েছি যে এন্টার এ নাম্বার। দেন আমি ইউজারের কাছ থেকে একটা নাম্বার চাইছি যেটা প্রাইম কি প্রাইম না, যেটা আমি আমার কোডের দ্বারা বলবো। সবার প্রথমে আমি ইফ স্টেটমেন্ট লাগিয়ে নাম্বারটাকে চেক করছি একের থেকে ছোট বা সমান কিনা। আমরা ম্যাথামেটিক্স এর মধ্যে এক বা জিরোকে কোনোদিনও প্রাইম নাম্বার হিসাবে ধরি না, তাই এক নাম্বারটা যদি এক বা একের থেকে ছোট হয় সেক্ষেত্রে আমরা নট এ প্রাইম নাম্বার প্রিন্ট করিয়ে দেবো। তারপর রিটার্ন জিরো, মানে এখানে কোডটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, আর এক্সিকিউট হবে না। যদি একের থেকে বড় হয় তখন আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপ কিসের জন্য চালাবো? যে আমরা চেক করবো নাম্বারটা এক এবং সেই নাম্বারটা ছাড়াও অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে কিনা, সেই জন্য আমরা ফর লুপ চালাবো। দেখো, আমরা আই কে 2 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি, আমরা 1 দিয়েও ইনিশিয়ালাইজ করতে পারতাম। যেহেতু কোন সমস্ত নাম্বার পৃথিবীতে যে সমস্ত নাম্বার আছে ম্যাথামেটিক্স এর মধ্যে সমস্ত নাম্বার 1 কে দিয়ে ভাগ করা যায়, সেক্ষেত্রে আমরা 2 কে দিয়ে আই ইনিশিয়ালাইজ করেছি। এবার কতক্ষণ ফর লুপটা চলবে সেটা আমরা করেছি n/2, যে নাম্বারটা আমাদের ইউজার দিয়েছে তার অর্ধেক অবধি। যদি আমাদেরকে ইউজার 8 দিয়ে থাকে বা 8 দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অনলি 4 অবধি ফর লুপটাকে ঘোরাবো। কারণ 4 এর থেকে যখনই 1 বেড়ে যাবে 5 হয়ে যাবে, সেক্ষেত্রে আর লুপটা ঘোরানোর দরকার নেই, কারণ 5 কে দিয়ে কখনো 8 ভাগ যেতে পারে না। তাই জন্য আমরা n/2 রেখেছি। তারপরে ইনক্রিমেন্ট অপারেটর i প্লাস প্লাস এক করে বাড়তে থাকবে। তা যদি হয়, সরি আমার এখানে একটু মিস্টেক হয়েছে, আমি একটু কারেকশন করে নিতে চাই। দেখো, আমি কারেকশন করে নিয়েছি। এই লুপটার মধ্যে আমরা একটা ইফ স্টেটমেন্ট চালিয়েছি, n মডিউলাস i ইকুয়াল টু 0। মডিউলাসের কাজ করে আমি আশা করছি সবাই জানে। n মানে হচ্ছে যে নাম্বারটা আমাদের ইউজার দিয়েছে সেটাকে আই দিয়ে ভাগ করাতে থাকবো। যদি ভাগ হয়ে 0 আমাদের রিমাইন্ডার আছে, তার মানে ভাগ যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ফ্ল্যাগকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেবো, ব্রেক, তারপরে ব্রেক স্টেটমেন্ট দ্বারা ব্রেক করে দেবো, আর লুপটা ঘুরবে না। এরপর যদি ফ্ল্যাগ 0 থাকে, তার মানে হচ্ছে কোনো নাম্বারকে দিয়ে আমাদের যে ইউজার নাম্বারটা দিয়েছে সেটা ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে সেটা প্রাইম। এই ইফ স্টেটমেন্টের দ্বারা চেক করেছি, ইফ ফ্ল্যাগ ইকুয়াল টু 0, সেক্ষেত্রে আমরা প্রাইম নাম্বার প্রিন্ট করবো। যদি না হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করবো নট এ প্রাইম নাম্বার। চলো আমরা একবার প্রিন্ট করিয়ে দেখি, রান করিয়ে দেখি প্রোগ্রামটাকে। দেখো, এখানে .exe ফাইল জেনারেট হয়ে গেছে, তার মানে কোনো আমাদের কোডের মধ্যে কোনো প্রকারের এরর নেই। এখানে একটা নাম্বার চাইছে, এন্টার এ নাম্বার। চলো আমরা 8ই দিয়ে দেখি। দেখো, 8 আমাদের প্রাইম নাম্বার না, এখানে প্রিন্ট করে দিয়েছে নট এ প্রাইম নাম্বার। আবার যদি আমি প্রিন্ট করে, যদি আমি 15 দিই, নট এ প্রাইম নাম্বার। যদি আমি 5 দিই, দেখো প্রাইম নাম্বার আমাদের বলে দিল। আশা করছি আমি কোড লজিকটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। এবার সময় হচ্ছে যে সেই ট্রিক্সটা বলা, যে ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করে পরীক্ষার সময় একদম এই ধরনের কোশ্চেনে পুরো নাম্বার পেতে পারো। তোমরা এই কোডটা পরীক্ষার সময় খাতার মধ্যে লিখে নেবে, আনসার শিটে লিখে নেবে, দেন একটা আউটপুট বলে নিচে মেসেজ লিখবে। তারপরে যে প্রোগ্রামের যে এক্সপেক্টেড আউটপুট হতে পারে সেটা তোমরা লিখে নেবে। ধরো আমাদের এখানে এক্সপেক্টেড আউটপুট রয়েছে এন্টার এ নাম্বার। ফার্স্ট লিখে নেবো এন্টার এ নাম্বার,
ধরো 5 দিলাম, 5 ইনপুট দেওয়ার পর আমাদের এলো প্রাইম নাম্বার। তোমরা কোড লেখার পরে এরকম ভাবে তোমরা যদি আউটপুটটা দেখাতে পারো, তোমরা পুরো যে মার্কস দেওয়া থাকবে কোশ্চেনটার জন্য পুরো মার্কসটা পেতে পারো। চলো আজকে ভিডিওটা একটুখানি আমি শেষ করছি। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে কমেন্টে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব। আর এই ধরনের কন্টেন্ট এবং বিসিএ রিলেটেড গাইডেন্সের জন্য আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।